দর্শক, একদিন আগেই নির্বাচন কমিশনের কথাই আমরা জেনেছিলাম যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। মোটামুটি স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে যারা অভিযুক্ত এবং অভিযোগের কারণ যাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে কিংবা স্থগিত করা হয়েছে, যাদের নিবন্ধন স্থগিত করে দেওয়া হয়েছে, তারা নির্বাচন করতে পারবে না। আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, এটা নির্বাচন কমিশনের মোটামুটি অফিসিয়াল স্টেটমেন্ট ছিল। এবার সরকারের অবস্থানটা পরিষ্কার হলো। শুধু আওয়ামী লীগ না, এই আওয়ামী সংশ্লিষ্ট যারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত, তারা কি কি অধিকার থেকে বঞ্চিত হবেন এবং তাদের কোন কোন অধিকার থাকবে না আর দেশে, সেটা সরকার আজকে একেবারে স্পষ্ট করে জানিয়ে দিল। সরকার এবছরে নতুন একটা আইন পাশ করেছে এবং আজকেই এটা পাশ হয়েছে এবং সেই আইনের মাধ্যমে এবার সরকার জানাতে চাচ্ছে যে কোন কোন নাগরিক অধিকার তাদের থাকবে না। আইন পাশ করা হলো ঠিকই, কিন্তু এই আইন সার্বজনীন হতে পারবে কিনা কিংবা এই আইন আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নবিদ্ধ হবে না, তার গ্যারেন্টি বোধহয় পাওয়ার খুব কষ্টকর হবে সরকারের জন্য। কি আইন করলো সরকার, কি ঘোষণা আসলো, একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সরকার নতুন একটি আইন করেছে। ইচ্ছা করলে তো আইন করাই যায়, যে কোনো সরকার ইচ্ছা করলে যে কোনো আইন তৈরি করতে পারে। কিন্তু ব্যাপার হচ্ছে যে অদূর ভবিষ্যতে সেই আইনের কার্যকারিতা, গ্রহণযোগ্যতা এবং সেই আইন তৈরির ক্ষেত্রে নিরপেক্ষতা, এই ব্যাপারগুলো যেন প্রশ্নবিদ্ধ না হয়, এই প্রশ্নগুলো যেন উত্থাপিত না হয়, সেই কারণে আইন তৈরির ক্ষেত্রে প্রত্যেকটা সরকারকেই সবসময় সচেতন থাকতে হয়। অন্তর্বর্তীকালীন সরকার এবার নতুন একটা আইন তৈরি করলো। সেই আইন তৈরি করার ক্ষেত্রে আইন মন্ত্রণালয় কিংবা আসিফ নজরুল সেই সচেতন জায়গায় ছিলেন কিনা, কিংবা এই আইন তৈরির ক্ষেত্রে একটু বেশি আবেগী হয়ে গেলেন কিনা, সেই প্রশ্নটা ভবিষ্যতে উত্থাপিত হতে পারে। কি বলছে সরকার? গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে কারা নির্বাচনে অংশ নিতে পারবেন না, জানালেন প্রেস সচিব। সেখানে একটা মজার আইন করা হয়েছে। সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হলে তিনি কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, এমনকি সরকারি কোনো পদেও থাকতে পারবেন না। আইনটা চিন্তা করুন, যে অভিযুক্ত হলে, অর্থাৎ আদালতে প্রমাণিত হলে না, কিন্তু অভিযুক্ত হলে, তার বিরুদ্ধে যদি অভিযোগ আদালতে দায়ের করা হয়, তাহলেই তিনি নির্বাচন করতে পারবেন না, কোনো ধরনের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এবং কোনো ধরনের সরকারি পদে থাকতে পারবেন না, সরকারি কোনো পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। সরকারি সব ধরনের সুযোগ সুবিধা থেকে তাকে তিনি বঞ্চিত হবেন। রাজধানীর তেজগাঁওতে প্রধান উপদেষ্টা পরিষদের সঙ্গে এক বৈঠকে এই আইন পাশ করেছেন। উপদেষ্টা পরিষদের বৈঠকে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল থার্ড অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025 এর খসড়া নীতিগতভাবে ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে, তার মানে এটা আইনে রূপান্তরিত হয়ে গেছে। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি এটা নিশ্চিত করেছেন, বলেছেন মানবতা বিরোধী মামলায় যারা অভিযুক্ত হবেন তারা নির্বাচন করতে পারবেন না। তিনি বলেছেন অধ্যাদেশটির মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টে সেকশন 20C যুক্ত করা হয়েছে। নতুন সংযোজিত ধারা কি বলছে? নতুন সংযোজিত ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে উক্ত আইনের সেকশন 9(1) অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র, ফর্মাল চার্জ দাখিল, অর্থাৎ চার্জশিট দিলেই, সেটা আদালতে পুলিশ চার্জশিট তো দেয়, পুলিশ অভিযোগপত্র দিলেই এই আইনের আওতায় তিনি পড়ে যাবেন। তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার জন্য অযোগ্য হবেন। একই সঙ্গে তিনি স্থানীয় সরকার পরিষদ, কমিশনের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত হওয়ার বা বহাল থাকার জন্য অযোগ্য ঘোষিত হবেন। এমনকি প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়া কিংবা অন্য কোনো পাবলিক অফিসে অধিষ্ঠিত হওয়ার জন্য অযোগ্য হবেন।
অপরাধীকে আপনি যে কোনো ধরনের শাস্তি দিতেই পারেন, কিন্তু এই যে আইনটা তৈরি হলো, এই আইন ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ হবে কি না সেটা একটু বোধহয় ভেবে দেখা উচিত, কিংবা উচিত ছিল বোধহয়। আরেকটু সতর্ক হলে এই আইন নিয়ে প্রশ্ন হয়তো উঠতো না, কিন্তু এখন প্রশ্ন উঠবে এই কারণেই যে আমরা আইনের পরিভাষায় যেটা সার্বিক মানে মানে বিশ্লেষণের দিকে না গিয়ে মোটা দাগে কি জানি। মোটা দাগে যেটা জানি সেটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আমি কোনো অপরাধে সাজাপ্রাপ্ত না হব ততক্ষণ পর্যন্ত আমাকে অপরাধী বলা যাবে না। অর্থাৎ যত বড় অভিযোগই হোক না কেন, যত গুরু অভিযোগী থাক না কেন, অভিযোগ যতক্ষণ পর্যন্ত আদালতে তথ্য উপাত্তের মাধ্যমে প্রমাণিত না হচ্ছে এবং প্রমাণ সাপেক্ষে আদালত যতক্ষণ পর্যন্ত শাস্তি না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত তিনি মানে অভিযুক্ত, তিনি অপরাধী নন। তো অভিযুক্তর বেলায় এই যে আইন তৈরি করা হলো, বিশেষ আইন তৈরি করা হয়েছে যেন মানে এটার পেছনে একটা, অনেকে বলবেন যে এটার একটা রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক উদ্দেশ্য কেন থাকবে? যদি রাজনৈতিক উদ্দেশ্য থাকে তাহলে রাজনৈতিক সরকারের সেটা থাকতে পারতো। রাজনৈতিক উদ্দেশ্য কি হতে পারতো? যে আমি চাইলেই যে কাউকে রুখে দেওয়ার জন্য, নির্বাচনের জন্য রুখে দেওয়ার জন্য পুলিশের একটা চার্জশিট আদালতে, একটা মামলায় পুলিশের একটা চার্জশিট আদালতে দিয়ে দিলাম। সেই চার্জশিট আদালতে দেয়া মানেই নির্দিষ্ট যে মামলার কথা বলা হচ্ছে মানবতা বিরোধী, মূলত তো আর সব মামলায় ঢালাওভাবে এটা হবে না, মানবতা বিরোধী অভিযোগের ক্ষেত্রে বলা হচ্ছে, কিন্তু মানবতা বিরোধী অভিযোগও তো প্রমাণিত হওয়ার ব্যাপার রয়েছে। এখন যাদেরকে মানবতা বিরোধী অপরাধী আমরা বলছি, তারা যতক্ষণ পর্যন্ত শাস্তি না পাচ্ছেন, যতক্ষণ পর্যন্ত মানে আদালত, বিচারক এটাকে রায় না দিচ্ছেন, শাস্তি হিসেবে রায় না দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমি তো তাকে অপরাধী বলতে পারছি না আইনের ভাষায়। হ্যাঁ, আমি আবেগে কিংবা আমার দাবির জায়গা থেকে, আমার চেতনার জায়গা থেকে আমি তাকে অপরাধী বলতে পারি, কিন্তু আইনের ভাষায় কিন্তু সেটা সিদ্ধ নয় অপরাধী হিসেবে। আইনের ভাষা বলছে তার শাস্তি নির্ধারিত না হওয়া পর্যন্ত তিনি অভিযুক্ত, তিনি অপরাধী না। তো অভিযুক্তের জন্য এই যে আইন করা হলো, অভিযুক্তরা এই সুবিধা থেকে বঞ্চিত হবে, নির্বাচন করতে পারবে না, কোনো পদে থাকতে পারবে না, কোনো পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। এই আইনটা মানে ভবিষ্যতে এই আইনের দ্বারা মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে কিনা সেই প্রশ্নও কিন্তু উঠতে পারে। আমার মনে হয় যে সরকারের আরেকটু সচেতন হওয়া উচিত ছিল কিনা সেটা তারা ভেবে দেখবে, এবং আরেকটু সচেতন হলে এই যে সামনে যে অভিযোগ আসতে পারত কিংবা আসার সম্ভাবনা তৈরি হতে পারে এই আইন তৈরির মাধ্যমে, সেগুলো আর সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা থাকতো না। অনেকেই হয়তো বলবেন, বিশেষ করে যারা ক্ষতিগ্রস্ত হবেন, এই এখন তো মানে মূল ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগের নেতানেত্রীরা যারা মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত হচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তারাই তো এখন টার্গেট মনে হচ্ছে, এবং তারা মনে করবে তাদেরকেই টার্গেট করা হচ্ছে, এবং আওয়ামী লীগ সেই অভিযোগটাই করার চেষ্টা করবে যে একেবারে স্পেসিফিক সরকার থেকে মানে আইন মানে বিচার বিভাগের উপরে ভরসা না করে সরকার থেকে স্পেসিফিকভাবে এক ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যেন আওয়ামী লীগের লোকজনকে দমন করা যায়। আওয়ামী লীগের অভিযোগ এমনটাই হবে, কিন্তু আওয়ামী লীগের অভিযোগ তো আর সার্বজনীনভাবে গ্রহণযোগ্য হবে না। আমার দিক থেকে যেটা বলার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে সার্বজনীনভাবে যেন এই আইনটা কখনোই প্রশ্নবিদ্ধ না হতে পারে, সেই ব্যাপারে সরকার হয়তোবা আরেকটু সচেতন হতেও পারতেন। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।